পাক উস্কানি কিন্তু অব্যাহত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর টানা 11 দিন ধরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ পাকিস্তানের। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। গতকাল মধ্যরাতে ফের নিয়ন্ত্রণ রেখার বরাবর ওপার থেকে কাশ্মীর উপত্যকার 8টি জায়গা কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নৌসেরা, সুন্দরবনি, আখনুর সেক্টর লক্ষ্য করে গুলি ছোড়ে পাক সেনা। এ নিয়েও কথা বলবো সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, গত 11 দিন ধরে কিন্তু একই ঘটনা ঘটে চলেছে। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের বাহিনীর তরফে গুলি বৃষ্টি হচ্ছে রাত নামলেই, এবং পাল্টা জবাব দিতে হচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে। এই রকমভাবে গতকালও আমরা দেখেছি যে 8টি জায়গাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর সেখানে পাক সেনাবাহিনীর তরফে গুলি চালানো হয়েছে, এবং পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীও দিয়েছে। মূলত লাইট ওয়েট যে সমস্ত আগ্নেয়াস্ত্র রয়েছে তা দিয়েই এই গুলি বৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত সেরকমটা খবর মর্টারে এখনো পর্যন্ত মর্টার বা ওই ধরনের কোনো আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানো হয়নি। ভারতীয় সেনাবাহিনীও কিন্তু পাল্টা জবাব দিয়েছে প্রত্যেকটি জায়গাতে। কাশ্মীরের যে সমস্ত ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা রয়েছে সেখানে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট লক্ষ্য করে কিন্তু গুলি চালানো হয়েছে পাকিস্তানের তরফে। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে। একই রকমভাবে জম্মুতে সেখানে যে নিয়ন্ত্রণ রেখা রয়েছে সেই জায়গাতেও কিন্তু একই রকমভাবে পাকিস্তানের তরফে বিভিন্ন ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালানো হয়, সেখানেও ভারতীয় সেনাবাহিনী জবাব দিয়েছে। এই নিয়ে পরপর 11 দিন সিজফায়ার ভায়োলেশনের ঘটনা ঘটল জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায়। ভারতের হাতে এবার রুশ ক্ষেপণাস্ত্র ইগলা-এস নিমেষে ধ্বংস করতে পারে বিমান, হেলিকপ্টার ও ড্রোন। খবর প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে। পাশাপাশি প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিওর মুকুটে জুড়ল নতুন পালক। দেশীয় প্রযুক্তিতে তৈরি স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম ফ্লাইটের পরীক্ষামূলক উড়ান সফল মধ্যপ্রদেশের শেওপুরে। পহেলগাঁও কাণ্ডের আবহে একদিকে অস্ত্রভাণ্ডারের শক্তি বৃদ্ধিতে জোর দিয়েছে ভারত, অন্যদিকে চলছে লাগাতার মহড়া। তিন বাহিনী বুঝিয়ে দিচ্ছে তারা আঘাত হানতে প্রস্তুত। আর এই আবহে শনিবার নৌবাহিনীর প্রধানের পর রবিবার বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। ডেফিনেটলি এগুলো ছোট ছোট আমাদের রিকোয়ারমেন্ট থেকে যায়, যেটাতে আপনি বলতে পারেন যে সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল, যেগুলো ছোট ছোট ব্যাপারগুলো নেই সেগুলো কিনে নিচ্ছে বাজার থেকে। একটা ভারতবর্ষ তো টানটান হয়ে আছে সামরিক অ্যাকশনের। উনি নিজেও বলেছিলেন যে অ্যাকশন হবে, এবং এমন অ্যাকশন হবে যে তারা কল্পনা করতে পারছে না। তো সেই সুবাদে আমার মনে হয় লাস্ট মোমেন্টের কিছু ডিসিশন কিছু ফাইনাল করে নিচ্ছেন, এবং ওনারাও কিছু বলবার আছে। ডাইরেক্ট ওনাকে রিপোর্ট করছে। পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের গণহত্যার পর দেশ জুড়ে জোরালো হয়েছে বদলার দাবি। পাকিস্তানের নাম না নিলেও হামলাকারী ও মদতদাতাদের কঠোরতম সাজা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. पहलगाम में हुई आतंकी वारदात ने हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। শুধু হুঙ্কার হুঁশিয়ারি দেওয়াই নয়, সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রেক্ষিতে রাঁচিতে শুরু হয়েছে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের মহড়া। পাকিস্তানকে জলে মারার পর ভাতে মারতে একটার পর একটা কঠোর সিদ্ধান্ত নিচ্ছে ভারত। এরই মধ্যে চলছে সমর শক্তি বৃদ্ধি। 26টি রাফাল মেরিন ফাইটার জেট কেনার বিষয়ে চুক্তি হয়েছে ফ্রান্সের সঙ্গে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল কে স্বামীনাথনের উপস্থিতিতে সোমবার স্বাক্ষরিত হয় চুক্তি। পহেলগাঁও কাণ্ডে যুদ্ধের আবহে এবার ভারতের হাতে এসেছে রুশ ক্ষেপণাস্ত্র। স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নাম ইগলা-এস। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, কয়েক সপ্তাহ আগে ভারতীয় সেনাবাহিনীর হাতে এসেছে রাশিয়ায় তৈরি এই ক্ষেপণাস্ত্র। শত্রুপক্ষের হেলিকপ্টার থেকে যুদ্ধ বিমান মুহূর্তে গুঁড়িয়ে দিতে পারে এই ইগলা-এস। কোনো সেনা জওয়ান কাঁধে নিয়েই চালাতে পারবেন এই ক্ষেপণাস্ত্র। কোনো স্থায়ী লঞ্চ প্যাড বা লঞ্চ ভেহিকেলের প্রয়োজন হবে না। পাকিস্তান জানে গ্রাউন্ড ওয়ারফেয়ারে ও নাস্তানাবুদ হবে। জলে, স্থলে, অন্তরিক্ষে এবং সমুদ্রের নিচ থেকেও
রিটালিয়েট করার ক্ষমতা ভারতের আছে। পাশাপাশি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর মুকুটে জুড়ল নতুন পালক। দেশীয় প্রযুক্তিতে তৈরি স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম ফ্লাইটের পরীক্ষামূলক উড়ান সফল হলো। এদিন মধ্যপ্রদেশের শেওপুরে পরীক্ষা পর্ব চলে 62 মিনিট ধরে। আগ্রার এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টের হাতে তৈরি এই এয়ারশিপটি 17 কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম। বাতাসের থেকেও হালকা স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মে এমন অত্যাধুনিক এবং উন্নত মানের প্রযুক্তি রয়েছে যা আকাশ থেকে পর্যবেক্ষণ এবং নজরদারি চালাতে পারবে। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের হাতে এই ধরনের ক্ষমতা সম্পন্ন স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ রয়েছে। অর্থাৎ চূড়ান্ত প্রত্যাঘাত এখন শুধু সময়ের অপেক্ষা। অরিত্রিক ভট্টাচার্য, ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।